বইওয়ালা হিসেবে অধ্যাপক আবু সাইদ আর রাজশাহীর পলান সরকারের নাম আমাদের সবার জানা। বই পড়িয়ে দেশে আজও আলো ছড়াচ্ছেন তারা। তাদের মতোই আরেক স্বপ্নবাজ বইওয়ালা, যিনি শুধু বাংলাদেশেই নয়, গত 10 বছর ধরে 11টি দেশের প্রত্যন্ত অঞ্চলে বিলিয়েছেন 60 লাখ বই। আর তার স্বপ্ন 2015 সালের মধ্যে সারা বিশ্বে বঞ্চিত 1 কোটি শিশুর কাছে বই পৌঁছাবেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ঘুরতে এসে তিনি কথা বলেন এনটিভির সাথে, জানাচ্ছেন ওজাইর ইবনে ওমর। কম্পিউটার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিকের শীর্ষ কর্মকর্তার পদটি অর্জন করেন জন উড যখন তার বয়স মাত্র 28 বছর। গতানুগতিক জীবনে আরও উপরে ওঠা তার জন্য ছিল সময়ের ব্যাপার, কিন্তু 1998 সালে নেপাল ঘুরতে গিয়ে হঠাৎই যেন বদলে যায় জন উডের জীবনের মানে। তিনি দেখেন পাহাড়ে ঘেরা নেপালের সুন্দর স্কুলগুলোতে শিশুদের মানসিক বিকাশের জন্য নেই কোনো বই, আর তা দেখে আমেরিকা থেকে এক গাদা বই নিয়ে ফিরে আসেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত দক্ষিণ এশিয়া ও আফ্রিকা সহ 11টি দেশের প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া বঞ্চিত শিশুদের জন্য তিনি বিলিয়ে যাচ্ছেন বই। We want to see every school everywhere in the world, especially the developing world, have that incredible gift of access to books and literacy from a young age for kids. We've made good on that promise. Room to Read has opened over 10,000 reading rooms in just our first 10 years. Now Bangladesh is our newest country, and we would hope to open eventually thousands of reading rooms across Bangladesh. নেপালের 10টি স্কুলে কয়েক হাজার বই দেওয়ার পর তার মনে হয়েছিল এ যেন বিশাল মরুভূমিতে এক ফোঁটা জল। বিশ্বের এমন লাখো লাখো স্কুল আছে যেখানে কোনো লাইব্রেরি নেই। সে সময় এমনটি মনে হলেও তিনি হাল না ছেড়ে উদ্দীপনা আর মনোবলকে পুঁজি করে লেগে যান বই পৌঁছে দেওয়ার কাজে। পাশে পেয়ে যান ধনাঢ্য অনেককেই, আর তার উপর ভর করে 11টি দেশে 10 বছরে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে তিনি গড়ে তুলেছেন 10,000 পাঠাগার, বিলিয়েছেন 60 লাখ বই। সিরাজগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি প্রত্যন্ত গ্রামের 175টি স্কুল পেয়েছে তার আলোকিত মানুষ গড়ার আন্দোলনের ছোঁয়া। They're playing literacy games like Run and Read, where the kids will run to a spot, they'll begin to read a book, they then have to run to a different spot and take a reading comprehension test, then they run to the finish line. And so it's just a really joyful thing to see the love of sport and the love of being outdoors, the natural energy of a child, combined with reading, right? Reading should not be a punishment. Reading should not be a requirement. Reading should be a joy. বিশ্বের প্রায় 30 কোটি শিশু বঞ্চিত সুশিক্ষার সুযোগ থেকে। রুম টু রিড স্বপ্ন দেখে এসব শিশুর আলোকিত স্বাক্ষর জীবনের। সেই সাথে বৃত্তির ব্যবস্থা করে মেয়ে শিশুদের লেখাপড়ার জীবনও নিশ্চিত করে তারা। আর বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বাড়ানোর ইচ্ছার কথা জানান স্বপ্নবাজ বইওয়ালা জন উড। ওজাইর ইবনে ওমর, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিষ্ঠার 10 বছর আর বাংলাদেশে কার্যক্রমের 1 বছর পালন করেছে দরিদ্র শিশু ও নারী শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করা সংগঠন রুম টু রিড। বিকেলে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে দিনটি পালন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। বিশ্বের অন্যান্য দেশের মতো বিগত 1 বছরে বাংলাদেশের সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় 169টি বিদ্যালয় বিনামূল্যে বই সরবরাহ সহ মাধ্যমিক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা নিশ্চিত করার কার্যক্রমের কথা তুলে ধরা হয় এই সভায়। এতে রুম টু রিডের প্রতিষ্ঠাতা জন উড বাংলাদেশে এর কার্যক্রমের প্রশংসা করেন। সভায় দেশ গঠনে শিশুদের বই পড়ার ও তাদের কাছে বই পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ। আন্তর্জাতিক দাতব্য সংগঠন রুম টু রিডের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রুম টু রিডের প্রতিষ্ঠাতা জন উড, বিশিষ্ট শিক্ষাবিদ আবু সাইদ চৌধুরী এবং সংগঠনটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকি হাসান অংশ নেন। বিশ্বের দরিদ্র শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে থাকে রুম টু রিড। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই আর মেয়েদের জন্য মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়ার খরচ বহনকারী রুম টু রিড নামের বেসরকারি সংস্থার আন্তর্জাতিকভাবে 10ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশে এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ। বিকেলে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে সংস্থাটির 1 বছরের নানা সাফল্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলোকিত মানুষ গড়ার সৈনিক সাহিত্যিক আব্দুল্লাহ আবু সাইদ। তিনি বলেন, আজকের শিশুর মাঝে যদি আলোকিত বীজ বপন করা হয় তাহলে আগামীতে সে আলোকিত সমাজ গড়তে সহায়তা করবে।